আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখনই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মায়ের পেটে তার বয়স হচ্ছে ৬ মাস। দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন। দুনিয়াতে আসলেন ৬ বছর বয়সে, তিনি মাকে হারিয়েছেন। কয় বছর বয়সে? ৬ বছর। তারপর মায়ের ইন্তেকালের পরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। ৮ বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন ৬ বছর মানে শিশু থাকতে। ৮ বছর বয়সে তো শিশু। দাদাও চলে গেলেন। ৮ বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন। এবং আবু তালেব এত ভালোবাসতো, ঈমান আনে নাই। শেষ পর্যন্ত ঈমান আনেনি, শিরকের উপরে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া, এই এটা বুঝতে দেন নাই কখনো। এটার অভাব কখনো তিনি টের পান নাই। উনার যে বাবা নাই, আবু তালেবের কারণে এতটা ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন। তার মানে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন, রক্ষণাবেক্ষণ, টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তাআলা রাখেননি। হালিমাতু সাদিয়ার কাছে, পরে মায়ের কাছে, উম্মে আইমানের কাছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে, পরে চাচার কাছে, একটার পর একটা স্লট বাই স্লট রেডি। সেটাই স্মরণ করে দিলেন যে নবী, এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি? মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে, কেউ ছিল না, তখন তো আমি ছিলাম। তো আপনার তো ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না আপনি। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতীমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতিমকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই, আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উই উইল বি নেইবার ইন প্যারাডাইস। জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার পড়েন। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না। আপনাদের যাদের মন শক্ত, অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে, খুব আল্লাহওয়ালা। আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে, মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আচ্ছা। আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক? ওয়া তুদরাকা হাজাতুক, এবং তোমার আশা পূরণ হোক? তিনি বললেন, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তোমার খাবার এতিমকে খাওয়াও। তালিনু কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরাকা হাজাতুক, তোমার ইচ্ছা পূরণ হবে। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো? হ্যাঁ, বুলিয়েছেন? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন। সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখানো। কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয়। কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা, দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরে রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, যে খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না এরে। কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন, এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা।
ওয়া সায়াসলাউনা সাইরা, যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য খরচ করি, তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই, কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা স্মরণ করে দিলেন, নবী আপনি তো এতিম ছিলেন, আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি। আর কি করেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ এন্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। আপনি পথ খুঁজতেছিলেন, আমি পথ দেখাইছি। এখানে দল্লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না। ওয়াজাদাকা দল্লান, হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, পরে পথ দেখাইছি, এরকম বলা যাবে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক বাংলা তাফসীর অর্থে আমি দেখেছি পথ হারা, নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি, পথ দেখেছি, এটাও খুব একটা সুন্দর না। সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন, সত্যের অনুসন্ধানী ছিলেন। অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায়, দেখে ৩ রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের, ৩ দিকে রাস্তা, কোনো সাইনবোর্ড নাই, তো যাবো কই? এইটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে দেখিয়েছি, হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। তো ছোটবেলায় সাথে ছিলাম, পথ খুঁজতেছিলেন, পথ দেখালাম, আমি আপনার ভুললাম কোথায়? কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি, ছেড়েছি? নো, নেভার এভার, আমি আপনার সাথেই আছি। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে রিক্ত হস্ত, নিঃস্ব পেয়েছেন, সম্পদহীন অবস্থায় পেয়েছেন, পরে সম্পদশালী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে সম্পদের অত যোগান ছিল না, পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, আল্লাহ তাআলা সম্পদের কষ্ট দূর করলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট ছিল। তো ওই শ্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী, তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই। উনার কথা বার্তা, চলন, কথন, ডিলিং সব আলাদা। পুরো কাফেলার মধ্যে উনি একরকম, পুরো কাফেলা আরেক রকম। এই কথা শুনে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সৎ লোকই তো আমার চাই। প্রস্তাব দেয়া হলো, চাচাদের কাছে বিয়ে হয়ে গেল। এবং বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন। নিজের সব সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ মানে আপনার সম্পদ, ইসলামের জন্য যত মনে চায় আপনি খরচ করেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আল্লাহ নিঃস্ব পেয়েছেন, সম্পদের ব্যবস্থা করে দিলেন। পরবর্তীতে মদিনায় যে খায়বার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। তাহলে ছোটবেলায় ইয়াতীম ছিলেন, আল্লাহ টেক কেয়ার করলেন। পথ খুঁজতেছিলেন, আল্লাহ পথ দেখায় দিলেন। আর্থিক সমস্যা ছিল, এটাও আল্লাহ দূর করে দিলেন। এবার আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে ৩টা ওয়ার্ক প্ল্যান দিবেন, কর্মসূচি। ১ নাম্বার কর্মসূচি হচ্ছে আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না। ১ নাম্বার কর্মসূচি, কারণ আপনিই তো এতিম ছিলেন। এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে? এতিমের সাথে কখনো কঠোর হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতিমের সাথে কঠোর হন নাই। এতিম তো দূর কি বাত, কারোর সাথে তিনি কঠোর হন নাই। উনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না। নো, নাই, দিব না, এটা বলতে জানতেন না। নো ওনার ডিকশনারিতে ছিল না, চাইলেই দিতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জামা। কয়টা? আপনার জামা কয়টা? আমার জামা কয়টা? জুব্বা তখন কয়টা ছিল? মাত্র একটা। এক ফরিয়াদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, আমার একটা জামা দেন, আমার জামা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কয়টা তখন? উনার কাছে চাইলে উনি না বলতে পারতেন? খুলে দিয়ে দিছেন, নাও। এখন উনার জামা আছে কয়টা? তো জামাও নাই, বেরও হতে পারে না। কি এক মুসিবত! আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। নবী হে, যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন, ছিলই যখন একটা, ওইটার হকদার তো ফরিয়াদির চেয়ে আপনি বেশি। এখন যে দিয়ে দিলেন, আপনি পড়বেন কি? অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন, ছিলই একটা, এটার সবচেয়ে যোগ্য, অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি। সুবহানাল্লাহ, সুবহান। কি নবী ছিল, কি নবী ছিল! না বলতে পারতেন না, মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না। আল্লাহ বললেন, নবী হে, আপনার প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমকে কখনো, এতিমের প্রতি কঠোর হবেন না। ১ নম্বর কর্মসূচি। এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না? হ্যাঁ, সবার জন্য। এতিমদের সাথে যেন আমরা রূঢ় ভাষী না হই, তাদের সাথে যেন রূঢ় আচরণ না করি। ২ নাম্বার, ও আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিবেন না, হাত পাতলে ধমক দিবেন না। আমরা অনেক সময় ধমক দেই, আপনারা দেন কখনো? না, আমরা দিতে পারবো না। ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আম্মা সাইলা ফালা তানহার, যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না।
কিন্তু ধমক দেবেন না কখনো। কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন, প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার 2টা টাকা দেন, কিছু খাই নাই, হায় রে ছিঁড়া কাপড়, মলিন চেহারা, ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার 5টা টাকা দেন। আল্লাহ আপনারে স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি। আচ্ছা বলেন তো, জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে? ওরে ভিতরে বসায় স্যার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে। বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে? লাগবে 1 সেকেন্ডও লাগে না। সো ও আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, খবরদার। ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে। তাহলে 1 নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রূঢ়ভাষী হবেন না। 2 নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না। 3 নম্বর ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি কি করেন? বর্ণনা করেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের বর্ণনা করেন, শুকরিয়া করেন। কারণ আল্লাহ তাআলা আমাদের অনেককে ইয়েতিম বানায় নাই, আমাদেরকে ফরিয়াদি বানায় নাই। আমরা অনেকেই আছি, আমরা এখনো ইয়েতিম না। আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছে। ইয়েতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়েতিম বলে। মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর, কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিভাষায় কি বলে? ইয়েতিম। তো আমরা অনেকেই তো ইয়েতিম না, আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না। তো আমরা ভালো আছি না? আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই। আমাদের হিসেবটা কি? কি নাই, কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি, ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে, দেখছেন? কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে, ওর চিৎকার শুনলে। বার্ন ইউনিটে গেছেন কখনো? আগুনে পোড়া রোগী, আপনার তো অনেক কিছু নাই, আমার এটা নাই ওইটা নাই, আল্লাহ এটা দিল না, এটা নিয়ে আসেন। আপনি বার্ন ইউনিটে একদিন যায়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারে কত শান্তিতে রেখেছে। না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো? কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না, ঋণের বোঝায় জর্জরিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সারের লাস্ট স্টেজে। তাদের সাথে একটু দেখা করেন, 4th স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট। তার চেহারা, তার খাবার, তার চলাফেরা, কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে, একটু দেখে আসবেন, তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা। এজন্য আল্লাহ বলেছেন 3 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামতের শুকরগুজার হও। আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নেয়ামত তুমি বর্ণনা করো। অনেকে আছে আল্লাহ নেয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না, এটা আল্লাহ পছন্দ করে না। মানে আপনি যদি অনেক সম্পদশালী হন, আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন, মানুষকে দান করবেন, আপনার বাড়ি ঘর সুন্দর হবে, এটা নিষেধ নয়, এটা ভালো। আপনি আল্লাহর দেয়া নেয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন, কিন্তু শুকরান লা ফখরান, শুকরিয়া স্বরূপ বলবেন, ফখর করে অহংকার করে না। বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 4টা ছেলে দান করেছে, 4 জন হাফেজ, আল্লাহ তাআলা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা যদি আপনি শুকরিয়া স্বরূপ বলেন, এটাতে সমস্যা নেই। কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা যে নেয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বানাইছে আপনার বিলিয়নিয়ার, আপনি হচ্ছেন ছেঁড়া পড়া জামা পরে চলেন, হবে? বানাইছে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদশালী, আপনার চলা ফেরা কোনো রুচিই নাই, এটা হইলো না। আল্লাহ চায় যে তোমার যে নেয়ামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাকে, এটাও শুকরগুজার হওয়ার একটা আলামত। তাহলে 3 নম্বর কর্মসূচি কি? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকরগুজার হও, আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো। তাহলে প্রিয় ভাইরা, সূরাতুদ দোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সূরা, আশা জাগানিয়া সূরা, অ্যান্টি ডিপ্রেসেন্ট বলি আমি এই সূরাটাকে। ডিপ্রেশন থাকলে চলে যাবে, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো। সবসময় আশাবাদী হবেন। সূরা দোহার 1 নম্বর শিক্ষা হচ্ছে বি অপটিমিস্টিক, মানে অপটিমিজম, আশাবাদী হওয়া, নিরাশ হওয়া যাবে না। বিশ্বাসীদের, মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই, আমার ডিকশনারিতে অন্তত নাই, আপনাদের আছে কিনা জানি না। আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা নিরাশা রাখবেন? আমাদের কোনো হতাশা নাই, নিরাশা নাই, কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হয়ো না, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুস্কানের মতো এক তাকবীর আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, এমন এনার্জি বেরোচ্ছে, গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। আমাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'ানা।
আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তাহলে সূরা দোহার আজকের তাফসীরের 1 নাম্বার লেসন হচ্ছে অপটিমিজম। বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ। বিশ্বাসীরা আশাবাদী হয়, নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছাড়ে না। বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর উপর ভরসা রাখে, আমরা নিরাশ হই না। 2 নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা। আপনার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে রাত। নাসলাখু মিনহুন নাহার, যে রাত থেকে আমি দিনকে টেনে বের করি। ফাইদা হুম মুজলিমুন, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সুবহানাল্লাহ বিহামদি। পুরো দিন রাত্রির মেকানিজমটাকে আল্লাহ তাআলা এক আয়াতে নিয়ে আসলেন। আল্লাহ বললেন তাদের জন্য আমি নিদর্শন হিসেবে রেখেছি রাত। যেহেতু মরুভূমিতে রাতকে অবজার্ভ করা যায় আরো চমৎকার ভাবে। নিঝুম নিস্তব্ধ রাতে আকাশের দিকে তাকালে লক্ষ তারার মেলা যখন মানুষ দেখে, তখন আসলে রাতের সৌন্দর্য তারা বুঝতে পারে। এবং এই যে দিন এবং রাত, আল্লাহ তাআলা এত চমৎকার একটা শব্দ বলেছেন, নাসলাখু মিনহুন নাহার। রাত যখন আসে, দিনকে আমি টেনে সেখান থেকে বের করি। এই নাসলাখ শব্দটা ব্যবহার করা হয় গরু বা খাসি বা উট জবাই করার পরে এর চামড়া যখন টেনে চামড়া খালানো হয় বা সরিয়ে ফেলা হয়, গোশতটা একদিকে থাকে, চামড়া আরেকদিকে চলে যায়। আল্লাহ তাআলা রাত এবং দিনের নির্দেশনটাও ঠিক এভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। অর্থাৎ রাত যখন আসে, আপনি একটু কল্পনা করুন, আপনি কল্পনার রাজ্যে যদি চলে যান যে রাত আমরা কিভাবে দেখি। গোধূলি লগ্নে যখন সানসেট হয়, সূর্য যখন ডুবতে শুরু করে, তখন একদিকে অন্ধকার হতে শুরু করে আর দিনের উজ্জ্বল আলো পালাতে শুরু করে আরেক দিকে। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই সার্কেলটা চলছে পৃথিবী সৃষ্টি শুরু থেকে লক্ষ লক্ষ বছর ধরে। রাত যখন আসে তখন দিন পালায়, দিন সেখান থেকে অস্তিত্ব হারিয়ে ফেলে, দিনের অস্তিত্ব বিলুপ্ত হয়। এবং এটা তো আমরা এখন খুব ভালো করেই জানি যে পৃথিবীর আহ্নিক গতির কারণে এই দিবারাত্রি সংঘটিত হয়। দ্য টার্নিং অফ ডেজ অ্যান্ড নাইটস, এটা হচ্ছে আহ্নিক গতির কারণে। কারণ পৃথিবী তার অক্ষে ঘুরে। আমরা যখন ছেলেপেলেরা যখন ক্রিকেট খেলে, তারা যখন স্পিন বল করে, তখন বলটা যেভাবে ঘুরতে ঘুরতে যায়, পৃথিবী নিজে ইটসেলফ, পৃথিবীটা তার অ্যাক্সিসে, অর্থাৎ এটাকে বলে অক্ষ। বেসিক্যালি পৃথিবী তার অক্ষ কক্ষ দু জায়গাতেই ঘুরছে। পৃথিবী যখন তার অক্ষে স্পিনিং করে বা রোটেশন করে, এই পুরো একটা স্পিনিং বা রোটেশন বা একটা টার্ন করতে পৃথিবীর 24 ঘন্টা সময় লেগে যায়। এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা অর্ধেক দিন এবং অর্ধেক রাত পাই। আবার পৃথিবীটা যখন তার অরবিটে অর্থাৎ কক্ষে ঘুরে, তখন পৃথিবীর প্রায় 365 দিন সময় লেগে যায় সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে। এবং এইখানে আল্লাহ তাআলা দিবারাত্রির কথা বলেছেন, কিভাবে রাত যখন আসে দিন তখন সেখান থেকে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, দিন চলে যায়। এবং আল্লাহ বললেন নাসলাখু মিনহুন নাহার, রাতের উপস্থিতিতে দিনকে আমি টেনে সরিয়ে সেখান থেকে আমি দূরে সরিয়ে দেই। ফলে ফাইদা হুম মুজলিমুন, তোমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ো। এবং আমাদের কাছে অনেক সময় মনে হয় এই যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ মৃত জমিনকে জীবিত করে, এটাও কি কোরআনে বলে দেওয়া লাগে? একটা সিম্পল বিষয় বৃষ্টি। সম্মানিত শুধু আমাদের কাছে বৃষ্টি সিম্পল বিষয় হলেও অনেক মানুষের কাছে এটা সিম্পল নয়। আমরা বাংলাদেশে থাকি, মালয়েশিয়াতে থাকি, আমরা প্রতিদিন বৃষ্টি দেখি, প্রায় বৃষ্টি দেখি। পৃথিবীর এমন অনেক জায়গা আছে তাদের বৃষ্টি হয় না, ধুধুমরু প্রান্ত, তারা বৃষ্টির মর্ম বোঝে। এবং আপনারা সম্প্রতি কয়েক বছর আগে মার্সে অর্থাৎ মঙ্গলে নাসার বিজ্ঞানীরা তারা পার্সিভারেন্স রোভার নামে একটা শাটল পাঠিয়েছিল। ওই শাটল থেকে পরে পার্সিভারেন্স যখন ল্যান্ড করে মঙ্গলে, সেখান থেকে কিছু স্থির চিত্র যখন তারা পৃথিবীতে পাঠায় নাসার সেন্টারে, তখন আমরা দেখেছি, এবং ছোট ভিডিও ক্লিপ যখন পাঠায় তখন আমরা দেখেছি যে মঙ্গলের ভেতরে আল্লাহু আকবার চারদিকে ধুধুমরু প্রান্তর, এবং এটাকে লাল দুনিয়া বলে, লাল গ্রহ। চারদিকে ধুধুমরু প্রান্তর, ধুলা, পুরোটাই মরুভূমি, এক ফোঁটা বৃষ্টি নাই সেখানে। তো ওই গ্রহগুলোর দিকে যদি আমরা তাকাই তখন বুঝবো যে আসলে বৃষ্টির কত দরকার। এবং আমরা তো বললাম যে বৃষ্টি না হলে গাছ বেঁচে থাকতে পারতো না, মানুষ বেঁচে থাকতে পারতো না, পৃথিবীটা এরকম সবুজ শ্যামল, আমাদের এই সুজলা সুফলা বসুন্ধরা এরকম থাকতো না। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার রিমাইন্ডার দিয়ে আমাদেরকে বোঝাতে চান যে এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এবং আমাদের অনেক সময় মনে হয় যে রাত আসে দিন চলে যায়, এটাও কোরআনে এক্সপ্লেন করা লাগে। ইটস ভেরি সিম্পল ফেনোমেনা, খুব কমন, প্রতিদিনই তো দেখি। তো প্রতিদিন এই পরিবর্তনটা দেখার কারণে আমাদের কাছে মনে হয় যে এটা খুব সিম্পল, আসলে সিম্পল না।
এই রাত দিন যদি না হতো, অর্থাৎ পৃথিবী যে স্পিনিং করে, পৃথিবী যে তার অ্যাক্সিসে ঘুরে, অক্ষে যে ঘুরে, এটা যদি না হতো, পৃথিবী যদি স্থির থাকতো, অর্থাৎ স্থির থেকে তার অরবিটে ঘুরতো, তাহলে আজীবন পৃথিবীর একদিকে থাকতো অন্ধকার, ফলে ওই জায়গাটাতে আপনার শীতল ঠান্ডা বাতাসে হিমবায়ু এসে বরফ জমে ওইটা বরফ প্রধান অঞ্চল হয়ে যেত। আবার আরেক দিকটা সূর্যের প্রচন্ড রুক্ষ তাপে খড়খড়া হতে হতে জ্বলে পুড়ে সেটা মানে আগুন দিয়ে কোনো জায়গায় অনেক বেশি ফোকাস করলে, লাইট দিলে, হিট দিলে যেরকম হতো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তো তখন আমাদের পৃথিবীর একেবারে যেখানে দিনও না রাতও না, ওই মাঝখানে, এটা সম্ভবত 60 কিলোমিটার অর সামথিং এরকম একটা জায়গা পৃথিবীর সব মানুষের যে বসবাস করা লাগতো, আল্লাহু আকবার। কিন্তু এটা কিন্তু করা লাগছে না। সেই সৃষ্টি শুরু থেকে পৃথিবী তার অক্ষের উপর ঘোরার কারণে আমরা দিবারাত্রি সংঘটিত হতে দেখছি আহ্নিক গতির কারণে, স্পিনিং এর কারণে। ফলে প্রতিনিয়ত পৃথিবীর কিছু অংশ অন্ধকার নিঝুম নিস্তব্ধ থাকার সুযোগ পায়, একটা কোমল পরিবেশ পায়। আবার দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবীর এই অংশটাই আবার ওয়ার্ম হওয়ার সুযোগ পায়। ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে, পৃথিবীতে মানুষের থাকার জন্য, বসবাসের জন্য একটা চমৎকার পরিবেশ পৃথিবীর বুকে বজায় থাকে। এবং সেদিকেই আমাদের দৃষ্টিকে নিবন্ধন করে আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য বড় নিদর্শন হচ্ছে রাত। কারণ রাত না থাকলে আমরা ঘুমাতে পারতাম না। দিনের আলোতে আমরা ঘুমাতে পারি না। দিনের আলো হচ্ছে আমাদেরকে প্রাণচঞ্চল করে তোলে, কর্মচঞ্চল করে তোলে। আর রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশে আমাদের দেহ থেকে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, ফলে আমরা ঘুমাতে পারি। এই যে ব্যালেন্স, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আল্লাহ বলেন, এদিকেও যদি তুমি তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কত বড় নেয়ামতের মধ্যে তোমরা আছো। এবং আমরা এটা বুঝতে পারি না যে পৃথিবীর এক অংশে যখন রাত থাকে, আরেক অংশে দিন। এটা যখন মহাকাশ স্টেশন থেকে, স্পেস স্টেশন থেকে যারা পৃথিবীর চারদিকে আবার এরকম অরবিট করতে থাকে, তারা খুব চমৎকার ভাবে দেখে যে পৃথিবীর এক অংশ অন্ধকার হয়ে আছে, আরেক অংশ আলোক উজ্জ্বল, এবং কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার আলো হচ্ছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি, প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও সানরাইজ হচ্ছে এবং কোথাও না কোথাও সানসেট হচ্ছে। ফলে এই রোটেশনে পৃথিবীর সব জায়গাতেই দিবারাত্রির এই যে পরিবর্তন, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সেটি আমাদেরকে বললেন যে রাত তোমাদের জন্য নিদর্শন, এবং দিনকে আমি রাত থেকে যখন সরিয়ে ফেলি, ফাইদা হুম মুজলিমুন, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পৃথিবী। তাহলে দুইটা নিদর্শন আমরা অলরেডি জেনে ফেললাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আর সূর্য এটা ঘুরছে লিমুস্তাকাররিল লাহা, এটা যেখানে যে স্থিত হওয়ার কথা, সেই স্থিত হওয়ার আগ পর্যন্ত সূর্য ঘুরছে। সূর্য ঘুরছে লিমুস্তাকাররিল লাহা। তো এটার তাফসীর মুফাসসিরিন ইকরাম অনেক কথা বলেছেন। আসলে বেসিক্যালি সূর্যও কিন্তু ঘুরছে তার অরবিটে, এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে কতবার সে চক্কর দিবে এটা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন। ফাইনাল চক্করটা কততম চক্করে যে সে থামবে, এটা সূর্য ভালো করেই জানে, এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট তাকে বলে দিয়েছে। আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত যে সূর্য ঘুরতে ঘুরতে কখন যেয়ে থামবে, কোন জায়গাটাতে থামবে, তার ঘূর্ণয়ন প্রক্রিয়ার কখন এসে সে একেবারে স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং সেদিন কিয়ামত হয়ে যাবে, সূর্য সেদিন আলো হারাবে, চন্দ্র সেদিন আলো হারাবে, মানুষ তখন ছানা বড়া হবে। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার স্থিত হওয়ার জায়গায় যাওয়া পর্যন্ত যতদিন ঘুরবার কথা ঘুরতে থাকবে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী পরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সুনির্ধারিত। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, আর চাঁদের জন্য আমি অনেকগুলো মানজিল তৈরি করে রেখেছি, এবং প্রতিটা মানজিলে যেতে যেতে এক পর্যায়ে চাঁদটা হয়ে যায় কাল উরজুনিল কদিম, পুরাতন বাঁকা খেজুরের ডাল, খরজুর বৃক্ষের যে ডাল, খেজুরের ডাল শুকিয়ে গেলে যেরকম বাঁকা হয়ে একটা শেপ ধারণ করে, আল্লাহ বলে শেষ মানজিলে পৌঁছলে সেটা ওইরকম হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমরা জানি যে চাঁদের প্রায় 28টা মঞ্জিল রয়েছে, প্রতিদিন এটা মঞ্জিল চেঞ্জ করে, করতে করতে 14তম দিনে, চান্দ্র মাসের 14তম দিনে এটা ফুল মুন, পূর্ণ চাঁদে রূপ লাভ করে। আবার 15তম রাতে সেটা আরেকটু ক্ষয় হতে থাকে, 16, 17 ক্ষয় হতে থাকে, হতে 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 28 তারিখের দিকে এটা প্রায় ডিসঅ্যাপিয়ার হয়, যেটাকে আর দেখা যায় না। তার মানে প্রতি রাতের চাঁদের দৃশ্য ভিন্ন ভিন্ন, একদিনের মঞ্জিলের সাথে, একদিনের চাঁদের শেপের সাথে আরেক দিনের
বা আরেক রাতের চাঁদের শেপের কোনো মিল নাই, সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, চাঁদের অনেকগুলো মঞ্জিল আমি দিয়েছি। কখনো চাঁদ থাকবে মাসে এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এই শেপে ফুলমুন, কখনো ক্রিসেন্ট অর্ধচন্দ্র, কখনো তার চেয়েও ছোট, এক পর্যায়ে সে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। হতে হতে হাত্তা আদা কাল উরজুনিল কদিম, খেজুরের ডাল শুকিয়ে গেলে খেজুরের ডাল যেমনি বাঁকা হয়, এরকম বাঁকা চাঁদ ওঠে। আল্লাহু আকবার। এবং এই চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ বলা হয় চাঁদকে। এবং চাঁদের কারণেই কিন্তু আমাদের সাগরে, আমাদের নদীতে লো টাইড বা হাই টাইড হয়ে থাকে, জোয়ার ভাটা যে ব্যাপারটি, এই লো টাইড এবং হাই টাইড চাঁদের কারণে হয়। কারণ পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যখন ঘুরে, চাঁদের এই রোটেশনের কারণে, এই আকর্ষণের কারণে পৃথিবীর সাগরের পানিগুলো উথাল পাতাল করে, কখনো এক পাশে উপচে পড়ে, কখনো আরেক পাশে টান খায়। এটা আমরা খুব সহজে বুঝবো। আমরা খুব দ্রুত বেগে চলে যাওয়া, খুব স্পিডে হাইওয়েতে যখন কোনো বড় ট্রাক চলে, লরি ট্রাক চলে, খুব স্পিডে একটা লরি ট্রাক যাচ্ছে, আপনি আপনার কার নিয়ে যখন ওই লরির পাশ দিয়ে ক্রস করবেন, তখন মনে হচ্ছে যেন গাড়িটা, ওই কারটা লরির দিকে লেগে যাচ্ছে, কেমন যেন একটা অ্যাট্রাকশন, এক ধরনের আকর্ষণ অনুভূত হয়, কারণ পাশ দিয়ে ক্রস করার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর চারদিক দিয়ে চাঁদ যখন এরকম ক্রস করে, সেটার আকর্ষণে, সেটার টানে আমাদের লো টাইড এবং হাই টাইড হয়। তো সেই চাঁদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করতে ভুললেন না। তিনি বললেন যে চাঁদকে আমি অনেকগুলো মঞ্জিল দিয়েছি। এবং আরেকটি আয়াতে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আমি সূর্যকে করেছি জ্যোতি স্বরূপ, চাঁদকে করেছি দ্যুতি স্বরূপ। সূর্য হচ্ছে জ্যোতির্ময়, প্রচন্ড আলো দিয়ে, আলোর বিচ্ছুরণে পৃথিবীকে উত্তপ্ত করে রাখে, জ্যোতির্ময়। সূর্য হচ্ছে জ্যোতি স্বরূপ, আর চাঁদ হচ্ছে দ্যুতি স্বরূপ, যেখানে সূর্যের মতো প্রচন্ড তাপ নেই, বরং চাঁদের স্নিগ্ধ আলো আমাদেরকে প্রশান্তি দেয়। আল্লাহ বললেন সে চাঁদের 28টি মঞ্জিল আমি করেছি, এক এক রাতের চাঁদ এক এক রকম। আল্লাহু আকবার। এবং আরবরা, তারা চাঁদের, প্রতি রাতের চাঁদের একটা একটা নাম আছে। কখনো এটা কমার, কখনো এটা আল বাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছিল, মদিনার ছেলেরা গিয়েছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের সাথে তুলনা করেছেন। আরেকটা আছে হিলাল, আরেকটাকে বলা হয় কামার। এবং মাঝখানের যে উজ্জ্বল 3 রাত, এটাকে বলা হয় বীজ, আরবিতে বলে বিদ, আইয়ামুল বিদ।